খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। জানাবো আজকের বিশেষ খবর। অশান্ত নিয়ে ইউনূসকে বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পরে ইউনূসকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বামপন্থীরা অস্তিত্বের সংকটে ভুগবে মোদি প্রধানমন্ত্রী হলে। 10 কোটি টাকা পুরস্কার ঘোষণা পাকিস্তানের। এবারে আসছে বিস্তারিত। অশান্ত দিনে ইউনূসকে বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপরে অস্থিরতা কাটার কোনো দিশা নেই। এদিন দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফেরেন ইউনূস। রাতেই শপথ বাক্য পাঠ করেন আর তারপরই থেকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী প্রত্যেকেই। এবার ইউনূসকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রীও। আর্জি জানালেন শান্তি প্রতিষ্ঠার। লিখলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো। মোহাম্মদ ইউনূসকে লিখলেন, আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে, লিখলেন মমতা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরে মানুষের আরও ভালো হোক এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে শুরু ধ্বংসলীলা, ছড়িয়ে পড়ে হিংসা, সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার, ত্রাসী রাজত্ব শুরু হয়। নানা মহল থেকে শান্তি বজায় রাখার আর্জিতে কর্ণপাত করেনি কেউই। এই পরিস্থিতিতে বাড়িয়ে দেওয়া হয় ভারত বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে লিখলেন, আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পরে ইউনূসকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্স মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যকর গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। শুধু তাই নয়, বেশ কিছুদিন ধরে অশান্ত বাংলাদেশ, ছাত্র আন্দোলনের পরে নতুন করে পথ চলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই প্রসঙ্গে উল্লেখ করে মুখ্যমন্ত্রী তিনি লেখেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরে মানুষের আরও ভালো হোক এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। সেই সঙ্গে আরও লেখেন, আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের, তাই অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা পশ্চিমবঙ্গের কাছে গুরুত্বপূর্ণ। বামপন্থীরা অস্তিত্বের সংকটে ভুগবে মোদি প্রধানমন্ত্রী হলে। 13 সালের 5ই জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর জেলা সিপিএমের প্রকাশ্য সমাবেশ। ভিড়ের চাপে বাইকে করে সভাস্থলে আসতে হয় সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সভা শেষে মঞ্চের পিছনে এক হাতে চায়ের কাপ, অন্য হাতে সিগারেটের শুকটান দিতে দিতে অমোঘ ভবিষ্যৎবাণী করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বলেছিলেন, এবার গুজরাটে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন, আর সেই সঙ্গে কমিউনিস্টরা অস্তিত্বের সংকটে পড়বে। শুনে চমকে উঠেছিলাম, কারণ তখনই 14 সালের লোকসভা নিয়ে তেমনভাবে আলোচনাই শুরু হয়নি। সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তব। তখন কয়েক মাস হয়েছে রাজ্যে পালা বদল হয়েছে। 34 বছর পর বামফ্রন্ট সরকারের পতন হয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি প্রাক্তন। কিন্তু যেহেতু বিরোধী দল সিপিএমের জনভিত্তি রয়েছে এবং বুদ্ধবাবু জনপ্রিয়তা রয়েছে, তাই বৈদ্যুতিন মাধ্যমের হয়ে সেই সমাবেশে কভার করতে যেতে হয়। প্রথমেই যেটা চমকিয়ে দেখিয়েছিল তা হলো সিঙ্গুর ও নন্দীগ্রাম, পরবর্তীতে রাজ্যে ক্ষমতা পরিবর্তন, অথচ চণ্ডীপুর মাঠে উপচে পড়া ভিড়। খবর এলো, ভিড়ের জন্য মাঠে আসতে পারছেন না বুদ্ধদেব ভট্টাচার্য। মাঠ থেকে অনেক দূরে কনভয় থামিয়ে এক কমরেডে বাইকের পেছনে বসে চেপে বসেন। ভিড় ঠেলে কোনো ক্রমে সভাস্থল পৌঁছান। প্রায় 40 মিনিট বক্তৃতার পর মঞ্চের পেছনে একটি জলপানের জন্য একটা জায়গা করা হয়েছিল, সেখানে গিয়ে বসেন। অতি উৎসাহী আমরা 3 জন সাংবাদিক উকি ঝুঁকি মারছি। 10 কোটি টাকা পুরস্কার ঘোষণা পাকিস্তানের। অলিম্পিক রেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। তাকে নিয়ে উচ্ছ্বসিত পাক মুলুক। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ সবাই চর্চা করছেন আরশাদ নাদিমকে নিয়ে। এই নজিরবিহীন সাফল্যের জন্য আরশাদ নাদিমকে বিশাল আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ পাকিস্তানি মুদ্রায় 10 কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন আরশাদ নাদিমের জন্য। অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ারের বাড়ি খানেওয়ালি স্পোর্টস সিটি তৈরি করা হবে। কথিত রয়েছে পাকিস্তান ফাস্ট বোলারদের জন্ম দেয়। একসময় অলিম্পিক সোনাজয়ী আরশাদ নিজেও ক্রিকেট খেলতে চেয়েছিলেন। তাদের পারিবারিক অবস্থা ভালো ছিল না। নাদিমের বাবা ছিলেন রাজমিস্ত্রি, দৈনিক 400-500 টাকা পেতেন।
তার মতো পরিশ্রম যাতে ছেলেকে করতে না হয় সেই দিকে নজর দেন নাদিমের বাবা। 7 ভাই বোনের মধ্যে তৃতীয় নাদিম। অভাবে সংসারে প্রয়োজন অনুযায়ী খাবার জোগাড় করতেই সমস্যা হতো। বছরে একবারই মাংসযুক্ত তার জ্যাভলিন থ্রোয়ে শারীরিক শক্তির উপর অনেক কিছু নির্ভর করে। সুঠাম শরীর তৈরি করার জন্য পুষ্টিকর খাবার দরকার ছিল, সেগুলো যোগান দেওয়া কঠিন ছিল সেই সময়। ছেলে সোনার জয়ের পরে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেছেন আরশাদ নাদিমের বাবা। একসময় একটা জ্যাভলিন কেনারও সামর্থ্য ছিল না আরশাদের। বিপদে পাশে দাঁড়ায় নীরজি। সোনা জেতার পর প্যারিস থেকে আরশাদ নাদিম তার মা বাবাকে ফোন করেছিলেন। সংবাদ সংস্থাকে নাদিমের বাবা মোহাম্মদ আরশাদ বলেন, গ্রাম্য এলাকায় একটা স্পোর্টস একাডেমি তৈরি করার বাসনা রয়েছে নাদিমের। ছেলের এই অভাবনীয় সাফল্যের পর নাদিমের পরিবার একটুও বিশ্রাম নিতে পারেননি। তাদের বাড়িতে স্থানীয় মানুষের ঢল নামে সবাই অভিনন্দন জানান। আরশাদ নাদিমের ভাই মোহাম্মদ আজিম বলেছেন, পাঞ্জাবের গ্রামীণ এলাকার যুবকেরা শারীরিক দিক থেকে দারুণ শক্তিশালী। তাদের ঠিকঠাক গাইডেন্সের দরকার। আশা রাখি ভাইয়ের পারফরমেন্স পরিস্থিতির পরিবর্তন করবে। একটা সোনা জেতার পরে পাকিস্তানের সবাই মনে করছেন দেশের খেলাধুলার মানচিত্র বদলাবে। খবর শেষ।